নমস্কার। আজকের আলোচনায় আমরা একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মানে কিভাবে একজন ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসে, যাকে আমরা BLNRO অফিস বলি, সেখানে একজন দক্ষ ল ক্লার্ক বা আইন সহকারী হয়ে ওঠা যায়। আমাদের হাতে কিছু তথ্যসূত্র আছে যেখানে এই পেশার খুঁটিনাটি মানে দক্ষতা, কাজের ধরন এসব নিয়ে বলা হয়েছে। তো আমরা চেষ্টা করব এই সূত্রগুলো একটু ঘেঁটে দেখতে আর কি, বোঝার চেষ্টা করব যে এই রোলের জন্য ঠিক কি কি জানা দরকার। চলুন তাহলে শুরু করি। আমার তো প্রথমেই মনে হচ্ছে আইনের জ্ঞান, ওটাই তো আসল ভিত্তি, তাই না? একদম। দেখুন, জমি জমার বিষয় মানেই তো আইনের ব্যাপার। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন ১৯৫৫, এটা তো জানতেই হবে। তার সাথে ধরুন সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ আর রেজিস্ট্রেশন আইন ১৯০৮, এগুলোর মূল জিনিসগুলো। কিন্তু শুধু আইন জানলেই তো হবে না। আসল কাজটা হলো প্রয়োগের দিকটা বোঝা। যেমন ধরুন মিউটেশন, নামপত্তন যেটা, বা কনভার্সন, জমির চরিত্র বদল। হ্যাঁ হ্যাঁ, ওই চাষের জমি থেকে বাস্তু জমি করা, এইগুলো। ঠিক। তারপর সার্ভে বা ধরুন রেকর্ডের ভুল সংশোধন করার পদ্ধতি, সেটেলমেন্টের নিয়মকানুন, এই প্রায়োগিক দিকগুলোয় পরিষ্কার ধারণা থাকাটা খুব জরুরি। এগুলো ছাড়া কাজ এগোবে না। হুম। তার মানে আইন আর তার প্রয়োগ দুটোই দরকার। আচ্ছা, এই আইনগুলো তো গেল, কিন্তু চ্যালেঞ্জটা মনে হয় আসে পুরনো দিনের কাগজপত্র নিয়ে, তাই না? ওই দলিল, খতিয়ান, ম্যাপ। ঠিক ধরেছেন। এখানেই আসল অভিজ্ঞতাটা লাগে। যেমন ধরুন একটা মৌজা ম্যাপ দেখে জমির অবস্থান চেনা, বা ধরুন RS, LR আর এখন যে BS রেকর্ড হচ্ছে, এই খতিয়ানগুলোর মধ্যে তফাৎটা বোঝা। দাগ নম্বর, খতিয়ান নম্বর বা প্রজার ধরন, এগুলো শুধু নম্বর বা শব্দ নয়, এগুলোর আইনি গুরুত্ব আছে। ঠিক ঠিক। আর হ্যাঁ, একটা খুব জরুরি জিনিস হলো জাল দলিল চেনার ক্ষমতা। এটা কিন্তু একটা বিরাট দক্ষতা। অনেক সময় খুব সূক্ষ্ম ব্যাপার থাকে, অভিজ্ঞ চোখ না হলে ধরা মুশকিল। বোঝাই যাচ্ছে কাজটা বেশ জটিল। আগে তো এইসব কাগজপত্র ঘাঁটতেই অনেক সময় চলে যেত, কিন্তু এখন তো টেকনোলজি অনেক এগিয়েছে। ডিজিটাল দক্ষতা কতটা জরুরি এখন? ওহ, এখন তো এটা ছাড়া চলবেই না। বাংলার ভূমি পোর্টালটা তো প্রায় সবাই জানে। banglarbhumi.gov.in জমির প্রাথমিক তথ্যের জন্য দারুণ কাজের। হ্যাঁ, ওটা তো খুবই জনপ্রিয়। সাথে জমির তথ্য মোবাইল অ্যাপটাও আছে, বেশ কাজের। আর ডিস্ট্রিক্ট পোর্টালেও অনেক পরিষেবা পাওয়া যায়। আর একটা জরুরি জিনিস হলো RIGS, রেজিস্ট্রি ইনফরমেশন গাইড সিস্টেম। দলিলের রেজিস্ট্রি সংক্রান্ত তথ্যের জন্য এটা লাগে। এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে জানলে কাজটা অনেক সহজ হয় আর কি। দ্রুতও হয়, ভুলও কম হয়, সময় বাঁচে অনেকটা। হুম। প্রযুক্তি তাহলে কাজটা অনেকটাই গুছিয়ে দিয়েছে, কিন্তু জমির কাজ মানে তো মানুষের সাথে সরাসরি যোগাযোগ। এখানে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা কতটা দরকার? কারণ সবাই তো আর আইনের কচকচি বোঝেন না। অত্যন্ত জরুরি প্রশ্ন। দেখুন, দুটো দিক আছে। একদিকে হলেন সাধারণ মানুষ, যাদের কাছে হয়তো জমির বিষয়টা বেশ জটিল মনে হয়। তাদেরকে খুব সহজ করে আইনি প্রক্রিয়াটা বুঝিয়ে বলতে পারার ক্ষমতাটা থাকতে হবে। হ্যাঁ, এটা খুব দরকারি। আর অন্যদিকে ধরুন সরকারি আধিকারিকরা, কানুনগো, BLLRO, তহসিলদার, তাদের সাথে পরিষ্কারভাবে কথা বলা, নিজের বক্তব্য পেশ করা, তথ্য আদান-প্রদান করা, এই দক্ষতাটাও সমান গুরুত্বপূর্ণ। আর এই সব কিছুর উপরে হলো বিশ্বাসযোগ্যতা। মানুষ যেন ভরসা করতে পারে যে কাজটা ঠিকঠাক হচ্ছে। একদম। এই ভরসাটাই তো আসল। আচ্ছা, শুধু পরামর্শ দেওয়া বা বোঝানো নয়, নিশ্চয়ই কিছু লেখার কাজও থাকে। যেমন ধরুন আবেদনপত্র লেখা বা হলফনামা তৈরি করা। হ্যাঁ, ড্রাফটিং স্কিল তো লাগবেই। নির্ভুলভাবে হলফনামা বা অ্যাফিডেভিট তৈরি করা, বা ধরুন বিক্রয় চুক্তি সেল এগ্রিমেন্ট, পাওয়ার অফ অ্যাটর্নি, এসব। আবার মিউটেশন বা কনভার্সনের আবেদনপত্রগুলো ঠিকঠাক ফরম্যাটে লিখতে জানতে হবে। আইনি দিকগুলো মাথায় রেখে সামান্য ভুলে কিন্তু বড় সমস্যা হয়ে যেতে পারে। ঠিক। সময়ের সাথে তো নিয়মকানুনও পাল্টায়। যেমন ধরুন জমি রেকর্ডের সংশোধন বা জমির শ্রেণী বদলের নিয়ম, এগুলোর সাথে আপডেট থাকাটা কতটা জরুরি? এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস। সরকারি নিয়ম, বিজ্ঞপ্তি, নির্দেশিকা, এগুলো তো প্রায়ই বদলায় বা নতুন আসে। ধরুন খাস জমি বন্দোবস্তের নিয়ম বদলালো, বা রেকর্ড সংশোধনের পদ্ধতিতে কিছু আপডেট এলো। একজন দক্ষ আইন সহকারীকে এই পরিবর্তনগুলো সম্পর্কে সবসময় ওয়াকেবহল থাকতে হবে। আপ টু ডেট থাকাটা মাস্ট। না হলে পুরনো নিয়মে কাজ করে ফেললে গণ্ডগোল। বোঝা গেল। আর সবশেষে যদি বলি ব্যক্তিগত গুণাবলী, সততা,
ন্যায়পরায়ণতা এই পেশায় এগুলোর গুরুত্ব কতটা? এর গুরুত্ব অপরিসীম। দেখুন, জমির কাজ খুব সেন্সিটিভ। এখানে খুব ধৈর্য ধরে কাজ করতে হয়, কারণ অনেক প্রসেস সময় সাপেক্ষ। আর সবচেয়ে বড় কথা হলো সততা আর ন্যায়পরায়ণতা। কোনো রকম বেআইনি বা অনৈতিক কাজের দিকে ঝোঁকা চলবে না। মানুষের বিশ্বাসটা ধরে রাখতে গেলে নিজের নীতিতে ঠিক থাকাটা খুব জরুরি। তাহলে সব মিলিয়ে কেউ যদি এই পথে এগোতে চান, শুরুটা কিভাবে করতে পারেন? একেবারে গোড়া থেকে যদি ভাবি, সূত্রগুলো কিছু বলছে কি? হ্যাঁ, সূত্রগুলো একটা মোটামুটি রোডম্যাপ দিচ্ছে। প্রথমত, আইন আর তার ব্যবহারিক প্রয়োগটা শিখতে হবে, থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই। দ্বিতীয়ত, স্থানীয় বিএলএন এলআরও অফিসে গিয়ে কাজের ধরনটা কিছুদিন দেখা, মানে পর্যবেক্ষণ করা, তাতে একটা ধারণা হয়। মানে ফিল্ডে গিয়ে দেখা আর কি। একদম। তৃতীয়ত, অভিজ্ঞ উকিল বা সিনিয়র ল ক্লার্কদের সাথে থেকে কাজ শিখলে খুব ভালো হয়, হাতে কলমে শেখা যায়। চতুর্থত, আস্তে আস্তে কিছু নির্দিষ্ট পরিষেবা দেওয়া শুরু করা যেতে পারে, যেমন অনলাইনে মিউটেশনের আবেদন করতে সাহায্য করা বা ম্যাপ প্রিন্ট করে দেওয়া, ছোট ছোট কাজ দিয়ে শুরু। আর সবশেষে যখন একটু কনফিডেন্স আসবে, পরিচিতি বাড়বে, তখন একটা ছোট সাপোর্ট সেন্টার বা অফিসের কথাও ভাবা যেতে পারে। আসল কথাটা হলো জ্ঞান আর অভিজ্ঞতার একটা সঠিক মিশ্রণ দরকার। তাহলে আজকের আলোচনা থেকে একটা বিষয় একদম পরিষ্কার হলো, একজন দক্ষ ভূসম্পত্তি আইন সহকারী হতে গেলে শুধু আইনের বই পড়লেই হবে না। দলিল চেনা, টেকনোলজি ব্যবহার করা, মানুষের সাথে ঠিকভাবে কথা বলা, সঠিকভাবে ড্রাফটিং করা, সবসময় নতুন জিনিস শেখা আর অবশ্যই সৎ থাকা, এই সব কিছুর একটা প্যাকেজ দরকার। আর কিভাবে ধাপে ধাপে এগোনো যায় তারও একটা ভালো ধারণা পেলাম আমরা। হ্যাঁ, তবে এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, মানে সূত্রটাতে ওর একটা ইঙ্গিত আছে। এই পেশায় দক্ষতা অর্জনের জন্য কি শুধু বইয়ের জ্ঞান আর কাজের অভিজ্ঞতাই যথেষ্ট, নাকি একটা ফর্মাল ট্রেনিং, ধরুন একটা নির্দিষ্ট সিলেবাস বা কোর্স, সেটাকে ব্যক্তির বিশ্বাসযোগ্যতা আর আসল দক্ষতা তৈরিতে আরও